হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এই দু ধরনের ভার্ব সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা জানবো। আর তাছাড়াও ভার্বের যে 5টা রূপ হয় V1, V2, V3, V4 এবং V5 সেগুলো সম্পর্কে ওই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে V1, V2, V3, V4 এবং V5 সংক্রান্ত। এখন এই V1, V2, V3, V4, V5 এই বিষয়টা কি সেটা একটু আমরা আগে জেনে নিই। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ V1, V2 হচ্ছে পাস্ট রূপ, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে V2, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, V4 হচ্ছে আইএনজি যোগ করা যে ফর্মটা সেটা, আর V5 হচ্ছে এস বা ইএস যোগ করা যে ফর্মটা সেটা। এখন এই V4 যে আইএনজি যোগ করা ফর্ম, এইটা কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ইউজ করি সেই সময় এটা ব্যবহার করা হয়। আর V5 অর্থাৎ এস বা ইএস যোগ করে যে ফর্মটা আমরা পাই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট থাকে সেই সময় এইটা ব্যবহার করা হয়। ভার্বকে মূলত আমরা রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এই দুটো ভাগে ভাগ করছি। রেগুলার ভার্ব কোনগুলোকে বলা হচ্ছে? যেগুলোর একটা ফিক্সড প্যাটার্ন আছে, অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্ট করার এবং পাস্ট পার্টিসিপল করার একটা ফিক্সড প্যাটার্ন মেনটেন করে যে ভার্বগুলো, সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। সেই ফিক্সড প্যাটার্নটা হচ্ছে সাধারণত ডি বা ইজি এই দুটো যোগ করে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয় যে ভার্বগুলোকে, সেই ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব কোনগুলো? যে সমস্ত ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে কোনো রকম ফিক্সড প্যাটার্ন নেই বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, সেই ভার্বগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। প্রথমে আমরা কিছু রেগুলার ভার্বের V2, V3, V4, V5 ফর্মটা দেখে নেব, তারপরে আমরা ইরেগুলার ভার্বে যাব। দেখো এখানে প্রথমে প্রেজেন্টের ঘরে আমি লিখেছি জাম্প। জাম্প অর্থাৎ লাফানো। এই জাম্পটা যখন পাস্ট করব তখন এটা হয়ে যাবে জাম্পড, JUMPED, অর্থাৎ এটা রেগুলার ভার্ব, কারণ এখানে ইডি যোগ করেই আমি পাস্ট ফর্মটা পেয়ে গেলাম। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে জাম্পড, JUMPED, জাম্পড। কন্টিনিউয়াস হবে। এই যে প্রেজেন্ট ফর্মটা আছে V1 এর যে ফর্মটা, তার সঙ্গে শুধু আইএনজি যোগ করলেই কন্টিনিউয়াস ফর্মটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে হবে JUMPING, জাম্পিং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে জাম্পের সঙ্গে একটা এস যোগ করে দিলেই হয়ে যাবে, JUMPS, জাম্পস। তাহলে জাম্পের V2, V3, V4, V5 এই চারটে রূপই আমরা দেখে নিলাম। এরপরে নেক্সট আমরা দেখব লুক। তার আগে আমি তোমাদের এখানে একটা নিয়ম একটু ক্লিয়ার করে দিই। এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের ঘরে যে এস বা ইএস হবে বলে লেখা রয়েছে, এখানে কোথায় এস হবে আর কোথায় ইএস হবে সেটা একটু আমরা ক্লিয়ার করে দেখে নিই। যেসব ক্ষেত্রে কোনো শব্দের শেষে SH, CH, O, S, X বা Z থাকবে, তারপরে ইএস এখানে বসাতে হবে। যেমন আমি যদি লিখি গো, গো যখন লিখবো তখন এর লাস্টে ও আছে, অর্থাৎ এই যে ও দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমি GO লিখবো, তারপরে এখানে নিয়ম অনুসারে ইএস লিখতে হবে। এবারে ধরো লিখলাম পুশ, PUSH, পুশ। দেখো এখানে লাস্টে SH দেখতে পাচ্ছি আমরা, এই যে SH এখানে আছে, তাহলে যেহেতু SH দিয়ে শব্দটা শেষ হলো, তাহলে এখানে আমরা যখন এস বা ইএস অ্যাড করার সময় আমাদের কি করতে হবে? এখানে PUSH লাস্টে হবে ইএস, পুশেস, PUSHES। এবারে আমরা লিখছি PLAY, প্লে, এবং CRY, ক্রাই। দেখো এখানে দুটোই শেষ হয়েছে ওয়াই দিয়ে, কিন্তু এখানে প্লেতে ওয়াই এর আগে আছে এ অর্থাৎ ভাওয়েল, আর এখানে ওয়াই এর আগে আছে আর অর্থাৎ কনসোনেন্ট। ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু এস লিখবো, PLAYS, প্লেজ। কিন্তু যেখানে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে সেখানে আমাদের লিখতে হবে IES, অর্থাৎ CRIES, ক্রাইজ হলো, কিন্তু PLAYS, প্লেজ হলো।
তাহলে ওয়াই দিয়ে শেষ হওয়া কোনো শব্দ যখন আমরা পাবো তখন আমাদের লক্ষ্য রাখতে হবে ওয়াই এর আগের যে লেটারটা আছে সেটা কনসোনেন্ট আছে না ভাওয়েল আছে। যদি সেটা ভাওয়েল থাকে তাহলে সেই শব্দটার লাস্টে শুধু এস বসবে, আর যদি সেটা কনসোনেন্ট থাকে তাহলে সেই শব্দটার লাস্টে আইইএস বসবে, মানে ওয়াইটা উঠে গিয়ে তার জায়গায় আইইএস বসবে। এইভাবে এই চেঞ্জটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা V5 যে ফর্মটা হবে সেই ফর্মের ক্ষেত্রে। এই নিয়মটা খুব ভালো করে একটুখানি তোমরা মনে রাখবে। এরপরে চলো আবার আমি চলে যাচ্ছি সেকেন্ড যে ভার্বটা V1 এর ঘরে লুক আছে, লুকের পাস্ট টেন্স হচ্ছে লুকড, LOOKED লুকড। V3 ফর্মেও হবে লুকড, কন্টিনিউয়াসের ঘরে হবে লুক, তার সাথে আইএনজি লুকিং। আর V5 এর ঘরে হবে LOOKS লুকস। নেক্সট ক্লোজ আছে, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, CLOACD ক্লোজড। V3 হবে CLOACD ক্লোজড। V4 হবে CLOSING ক্লোজিং। V5 হবে CLOSES ক্লোজেস। নেক্সট আছে কুক অর্থাৎ রান্না করা, V2 ফর্ম হবে কুকড, V3 ফর্ম হবে কুকড, V4 ফর্ম হবে কুকিং, COOK অর্থাৎ V1 এর ঘরে যেটা আছে সেটা তার সঙ্গে আইএনজি, আর এটা হবে কুকস, COOKS কুকস। নেক্সট আছে কমপ্লিট অর্থাৎ শেষ করা, এটা হবে কমপ্লিটেড, COMPLETED কমপ্লিটেড। V3 তেও হবে কমপ্লিটেড, PLETED কমপ্লিটেড। V4 এ হবে কমপ্লিটিং, COMPLETING কমপ্লিটিং। V5 এ হবে কমপ্লিটস, COMPLETES কমপ্লিটস। নেক্সট আছে আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা, ASKED asked। V3 তেও হবে ASKED asked। V4 এ হবে ask তার সঙ্গে ING asking। V5 এ হবে asks, ASKS asks। নেক্সট আছে জয়েন অর্থাৎ যোগদান করা, যোগদান করার V2 ফর্ম হবে জয়েন, হবে জয়েন্ট। V3 হবে জয়েন্ট, V4 হবে জয়েনিং, JOIN জয়েন তার সঙ্গে ING জয়েনিং। V5 হবে JOINS জয়েন্টস। নেক্সট আছে প্লে, পাস্ট হবে প্লে মানে খেলা করা, PLAYED প্লেড। V2 হবে প্লেড, V3 হবে প্লেড, V4 হবে প্লেইং, PLAYING প্লেইং। আর V5 হবে হচ্ছে প্লেজ, PLAYS। এখানে এস কেন হলো ইএস কেন হলো না সেটা আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি। নেক্সট আছে পুশ, পুশ কথার অর্থ হচ্ছে ঠেলে দেওয়া, এর পাস্ট টেন্স বা V2 হচ্ছে পুশড, PUSHED পুশড। V3 হচ্ছে পুশড, PUSHED পুশড। V4 হচ্ছে পুশিং, PUSH পুশ তার সঙ্গে ING পুশিং। আর V5 হবে পুশেস, PUSH। দেখো যেহেতু SH দিয়ে শেষ হয়েছে, এখানে SH এর নিয়ম, তাহলে এখানে লাস্টে আমাকে ES বসাতে হবে, PUSHES পুশেস। নেক্সট হচ্ছে শাউট অর্থাৎ চিৎকার করা, এটা হবে হচ্ছে V2 ফর্ম শাউটেড, SHOUTED শাউটেড। নেক্সট V3 ফর্মও হবে শাউটেড, SHOUTED শাউটেড। নেক্সট V4 ফর্ম হচ্ছে শাউটিং, SHOUTING শাউটিং। আর V5 ফর্ম হবে শাউটস, SHOUT লাস্টে হবে S,
SHOUTS, shouts। তাহলে এইভাবে রেগুলার ভার্বের কিছু এক্সাম্পল তোমাদের সামনে আমি দেখালাম। এই ভার্বগুলোর V1, V2, V3, V4, V5 কিভাবে করা হচ্ছে সেটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হলো। এরপরে চলো আমরা দেখে নিই ইররেগুলার ভার্বের কিছু লিস্ট। তাহলে এবার আমরা ইররেগুলার ভার্বের কিছু এক্সাম্পল দেখে নেব। ইররেগুলার ভার্বগুলোর কিভাবে V2, V3, V4, V5 হচ্ছে সেগুলো এবার আমরা দেখে নিই। আগেই বলেছি যে ইররেগুলার ভার্বগুলো যখন V2, V3 এই ফর্মগুলো হয় সেক্ষেত্রে কোনো ফিক্সড প্যাটার্ন মেনটেন করে এগুলো হয় না। এগুলোর প্রত্যেকটাই আর কি পাস্ট বলো বা পাস্ট পার্টিসিপল বলো, এগুলো করার ক্ষেত্রে ডি বা ইডি যোগ করে এগুলো করা যায় না, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এগুলো একটু মুখস্থ করার দরকার আছে। তো চলো আমরা দেখে নিই এবার। যেমন প্রথমেই V1 এর ঘরে আছে বাই, বাই মানে কেনা, BUY বাই, বাই মানে কেনা। তাহলে সেক্ষেত্রে পাস্টের ফর্মটা দেখো, এটা হলো বট, BOUGHT বট। পাস্ট পার্টিসিপলের ফর্মটাও তাই হবে, BOUGHT বট। কন্টিনিউয়াস হবে হচ্ছে V1 এর যেটা আছে BUY তার সঙ্গে ING বাইং, আর V5 এর ঘরে S বা ES যোগ হবে। এখানে আমরা V1 এর ঘরে দেখো আছে BUY বাই, অর্থাৎ এই যে Y আছে লাস্টে, তাহলে Y থাকলেও আমাদের দেখে নিতে হবে যে Y এর আগের যে অ্যালফাবেটটা আছে সেটা কি আছে। এখানে আছে BUY বাই, অর্থাৎ আগের অ্যালফাবেটটা আছে এখানে ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে লাস্টে একটা S বসে যায়, সেটা আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে সেজন্য এখানে হবে 22, BUYS 22। নেক্সট আছে ক্যাচ, ক্যাচ মানে ধরা, পাস্ট টেন্স হচ্ছে কট, CAUGHT কট। V3 পাস্ট পার্টিসিপল ফর্মটাও হবে কট, CAUGHT কট। কন্টিনিউয়াস হবে হচ্ছে ক্যাচিং, CATCHING ক্যাচিং। আর V5 হবে ক্যাচেস, CATCH ক্যাচ। দেখো CH দিয়ে শেষ হচ্ছে, এখানে দেখো CH দিয়ে শেষ হলে লাস্টে ES বসাতে হবে। তাহলে এই রুল অনুযায়ী আমরা লাস্টে এখানে ES বসাবো, ক্যাচেস। নেক্সট আছে ইট, ইটের V2 হচ্ছে এট, V3 হচ্ছে ইটেন, ইট এট ইটেন। V4 হচ্ছে ইটিং, EATING ইটিং। V5 হচ্ছে ইটস, EATS ইটস। তারপরে আছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, পান করার V2 হচ্ছে ড্র্যাঙ্ক, DRANK ড্র্যাঙ্ক। V3 হচ্ছে ড্রাঙ্ক, DRUNK ড্রাঙ্ক, অর্থাৎ ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। এরপরে V4 হচ্ছে ড্রিঙ্কিং, DRINKING ড্রিঙ্কিং। V5 হচ্ছে ড্রিঙ্কস, DRINKS ড্রিঙ্কস। নেক্সট আছে সিট, সিটের পাস্ট টেন্স সিট অর্থাৎ বসা, সিটের পাস্ট টেন্স স্যাট, SAT স্যাট। V3 হচ্ছে SAT স্যাট, অর্থাৎ V2 ও স্যাট এবং V3 ও স্যাট। V4 এ হবে সিটিং, এখানে ডাবল টি হবে, SITTING সিটিং। V5 এ হবে সিটস, SITS সিটস। নেক্সট আছে স্লিপ, স্লিপ মানে ঘুমানো, পাস্ট টেন্স হচ্ছে স্লেপ্ট, SLEPT স্লেপ্ট। V3 হচ্ছে স্লেপ্ট, SLEPT স্লেপ্ট, স্লিপ স্লেপ্ট স্লেপ্ট। V4 হচ্ছে স্লিপিং, SLEEPING স্লিপিং। আর V5 হচ্ছে স্লিপস, SLEEPS স্লিপস। নেক্সট হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, V2 হচ্ছে স্টুড, STOOD স্টুড। V3 হচ্ছে স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড। V4 হচ্ছে স্ট্যান্ডিং, STANDING স্ট্যান্ডিং। V5 হচ্ছে স্ট্যান্ডস, STANDS স্ট্যান্ডস। নেক্সট আছে টেল, V2 হবে টোল্ড, TOLD টোল্ড। V3 ও হবে টোল্ড, TOLD টোল্ড। V4 হবে হচ্ছে টেলিং, TELLING টেলিং। V5 হবে টেলস, TELLS টেলস। নেক্সট আছে থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, V2 ফর্ম হচ্ছে থট, THOUGHT থট। V3 হচ্ছে থট, THOUGHT থট।
V4 হচ্ছে thinking, THINK, think তার সঙ্গে ING, thinking। আর V5 হচ্ছে things, THINKS, things। নেক্সট আছে রাইট, রাইট মানে লেখা, V2 তে হবে wrote, WROTE, wrote। V3 তে হবে written, WRITTEN, written। V4 এ হবে রাইটিং, WRITING, এখানে ইটা উঠে যাবে, ইটা উঠে গিয়ে ING যোগ হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ V5 এর ঘরে হবে রাইটস, WRITES, রাইটস। তাহলে এইভাবে ইররেগুলার ভার্বের কিছু এক্সাম্পল আমরা দেখে নিলাম যে এগুলোর V1, V2, V3, V4, V5 কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আশা করছি এই ভিডিওটা দেখে রেগুলার এবং ইররেগুলার ভার্বের যে V1, V2, V3, V4, V5 ফর্মগুলো আছে সেইগুলো কিভাবে কোনটা চেঞ্জ হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক করে দেওয়ার, আর ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করার। আর যদি বেসিক লেভেল থেকে ইংলিশ শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর অনেক বেশি করে ইংলিশ প্র্যাকটিস করতে থাকবে, কারণ প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। Thank you for watching this video. Take care and keep practicing.